সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যটা এখন কি আসলে কি ইসরায়েল এবং আমেরিকার হাতে রয়েছে কিনা, নাকি এই মধ্যপ্রাচ্য মুসলিমদের হাতে চলে যাবে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনায় মূল অংশে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি দেখার পর আপনার ন্যূনতম একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রবাসের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখেন, আসলে মূল আলোচনা হলো এখন এই মধ্যপ্রাচ্যটা এমন ভাবে নিয়ন্ত্রণ করতেছে ইসরায়েল এবং আমেরিকা। তারা এই মধ্যপ্রাচ্য মুসলিম দেশগুলোকে তাদের কথা মতো, তাদের ইশারা মতো এই মধ্যপ্রাচ্যটা কিন্তু চলতেছে। সৌদি বলেন, মিশর বলেন, তুরস্ক বলেন, কাতার বলেন, ওমান বলেন, কুয়েত বলেন, আপনি এই মুসলিম দেশগুলো কোনোভাবে তাদের বিপক্ষে সরাসরি যেতে পারতেছে না। কেন যেতে পারতেছে না আপনারা জানেন। বিভিন্ন পর্যায়ে এই ইসরায়েল এবং আমেরিকার সাথে তাদের যে কন্ট্যাক্ট গুলো হয়, যে চুক্তিগুলো হয় বিভিন্ন ভাবে, সেই চুক্তি থেকে এখন কিন্তু এই মধ্যপ্রাচ্যের যেই মুসলিম দেশগুলো রয়েছে তারা কিন্তু কোনোভাবেই বেরিয়ে আসতে পারতেছে না। তারা এখন চাচ্ছে এই মধ্যপ্রাচ্যটা আর আমেরিকার নিয়ন্ত্রণে চলবে না। এই মুসলিম দেশ তারা এখন বুঝতে পেরেছে আমাদের শক্তি আমাদের অর্জন করতে হবে, আমাদের যে কোনোভাবে ইসরায়েল এবং আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য থেকে তাদের যেই প্রভাব, সেই প্রভাব বিস্তার থেকে যেন তারা পালিয়ে যায়, এই ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু ভাবতে শুরু করেছে এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কিছু পরিকল্পনা করেছে। তো এই পরিকল্পনাগুলো কি দেখেন, ইতিমধ্যে জানেন ইরান আমেরিকা যখন তাদের এই যুদ্ধ চলতেছে, ইরান পাশাপাশি তাদের যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখানেও হামলা চালায় এবং সৌদি আরবেরও কিছু ক্ষতি হয়, আপনারা ইতিমধ্যে জানেন। তো এখন সৌদি আরব যেটা এখন মনে প্রাণে বিশ্বাস করে যে তাদের মার্কিন ঘাঁটিগুলোই তারা নিরাপত্তা দিতে পারতেছে না, তাহলে তারা আমাদের দেশকে তারা কিভাবে নিরাপত্তা দেবে। সৌদি আরব, মোহাম্মদ বিন সালমান যিনি বাদশাহ, তিনি এখন যেটা মনে প্রাণে বিশ্বাস করেন, আমেরিকা তাদের ঘাঁটিকেই তারা নিরাপত্তা দিতে পারতেছে না, তারা আমাদেরকে কিভাবে তারা নিরাপত্তা দেবে। এই বিষয়গুলো তাদের সামনে এখন ঘুরপাক খাচ্ছে। তারা এখন বারবার চাচ্ছে তাদের নিয়ন্ত্রণ, এখন তাদের দেশের নিয়ন্ত্রণ তারাই করবে। কিন্তু ওই যে একটা জায়গায় তারা তাদের কাছে ধরা, সেটি হলো আমেরিকার সাথে তাদের বিভিন্ন চুক্তি হয়েছে, বিভিন্ন স্বাক্ষর হয়েছে। সেই স্বাক্ষর থেকে তারা এখন কোনোভাবে বেরিয়ে আসতে পারতেছে না, কিন্তু বিভিন্ন কলা কৌশল খাটিয়ে যাচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখন ইতিমধ্যে আপনারা জানেন তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এই তিনটি দেশের একটি জোট গঠন হয়েছে নেটোর আদলে। আপনারা জানেন নেটোতে যেরকম একটি সংগঠন রয়েছে, এই পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব তারা একটি জোট গঠন করতে যাচ্ছে ইসরায়েলের বিপক্ষে। এখন যেটি নিউজ সামনে এসেছে যে এই তিন দেশের চুক্তি বা নেটো গঠনের যেই সম্মত, এটা কি ইরানের বিপক্ষে নাকি ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে। তো এটি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি যেটা সাফ জানিয়ে দিয়েছেন যে এটা ইরানের বিপক্ষে নয়, এটা ইসরায়েল বিরোধী আমাদের একটি নেটো সিস্টেম চুক্তি বা আমাদের তিন দেশের কার্যক্রম চলবে। তো এরই মধ্যে এখন এই তিন দেশের যে চুক্তিটি হলো, আপনারা ইতিমধ্যে জানেন ডোনাল্ড ট্রাম্প তিনি যখন সৌদি আরবকে দিয়ে বারবার ইরানে হামলা করানোর চেষ্টা করে, সৌদি আরব কিন্তু হামলা করে না ইরানের উপর। আপনারা জানেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যেই আশা ছিল যে সৌদিকে দিয়ে ইরানে হামলা চালাবে, কিন্তু সেটি ব্যর্থ হয়। সৌদি আরব কখনোই ইরানের উপর হামলা চালায়নি এবং সৌদি আরবকে আমরা সেলুট জানাই, কারণ সৌদি আরব তারা যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যেত তাহলে কিন্তু পুরা মধ্যপ্রাচ্যটা এমন একটা অস্থিরতায় বিরাজ করতো যে সারা বিশ্বে কাইকি শুরু হয়ে যেত। তাই আমরা সৌদি আরবের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবই রয়েছে তাদের প্রতি, আমরা তাদেরকে সম্মান জানাই এবং তারা যেন মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে একত্রবদ্ধ হয়ে তারা যেন এই ইহুদিবাদীদেরকে হটায় দেয় এই মধ্যপ্রাচ্য থেকে। দেখেন আজকে যখন এই গাজাটাকে যখন ইসরায়েল নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালায়, তাদের পাশে কোনো রাষ্ট্র, কোনো দেশ দাঁড়ায়নি, তাদেরকে নৃশংসভাবে 60,000-এর উপরে লোক কিন্তু হত্যা করেছে এই ইসরায়েলি বাহিনী। তো দেখেন যখন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো থেকে যখন কে
আমেরিকার সৈন্যগুলো সরে যাবে, তখন কিন্তু একে একে ইসরায়েলকেও কিন্তু তার মাসুল দিতে হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ইসরায়েলের যেই শক্তিগুলো রয়েছে তাদের মূল চাবিকাঠি হলো আমেরিকার। আমেরিকার এখানে ঘাঁটিগুলো রয়েছে, এই বলয়ে কিন্তু ইসরায়েলের এত শক্তি বা এত পাওয়ার। যদি আমেরিকার ঘাঁটিগুলো না থাকতো তাহলে ইসরায়েলে কিন্তু এত সাহস পেত না যে একটা মুসলিম দেশের উপর সরাসরি এভাবে হামলা করতে। তো তাই আজকে যখন এই মুসলিম নেটো জোট গঠন হইতেছে, আমরা যেটি নিউজ সামনে এসেছে, এই তিন দেশের সাথে মিশর নতুন করে যুক্ত হতে যাচ্ছে। পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক, এই তিন দেশের সাথে একত্রতা প্রকাশ করে মিশর কিন্তু নতুন করে যুক্ত হতে যাচ্ছে এই তাদের তিন দেশের সাথে। তো দেখেন আস্তে আস্তে যদি মুসলিম বিশ্ব সবাই যদি আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, তাহলে কিন্তু আমেরিকার দাদাগিরি এখানে আর চলবে না মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে শুধু ইরান, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, মিশর, এই দেশগুলা যদি তাদের নিয়ন্ত্রণে নিতে পারে মধ্যপ্রাচ্যটাকে, তাহলে আর কোনো দেশ মুসলিমদের উপর অত্যাচার করতে পারবে না। তো আজকে এই যেই নেটো সিস্টেম বা যেই সংগঠনটি চালু করেছে সৌদি আরবের প্রচেষ্টায় আমরা সাধুবাদ জানাই। আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করব মুসলিম দেশ হিসেবে। আমরা সবাই চাই যাতে করে এই মুসলিমরা যেন কোনো ইহুদিদের কাছে নির্যাতন না হয়। আমরা যেন মুসলিমরা আমাদের ধর্মের অনুসারে চলতে পারি এবং আমরা যেন মুসলিম জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে পারি, এটাই আমাদের আশা। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।